সম্মানিত দর্শকবৃন্দ, আমি দেখাচ্ছি আমার বাড়িঘর, আমার ফ্যামিলির অবস্থা। আমি যে গ্রামে বসত করি সেই গ্রামের বাড়িঘর, রাস্তা দেখুন, এবং আমার পার্শ্ববর্তী যারা আমার বসতি আছেন তাদেরকে দেখুন এবং বিবেচনা করুন শ্বশুরবাড়ির লোক এটা কি করছে, এদের কি বিবেচনা। এরা মেয়ে বিয়ে দিয়ে দিয়ে খালি খেলা করেন। এদের বংশে একটা মেয়েরও স্বামীর ভাত ঠিক মতো খায় না। এক জায়গায় বিয়ে দেয়, 6 মাস পরে ছাড়ালে আর এক জায়গায় বিয়ে দেয়। হ্যাঁ, এটা বাস্তব কিনা এলাকার লোক। এই যে আমার পার্শ্ববর্তী, এই যে এই লোকটা আমার পার্শ্ববর্তী, আমার ঘরের সাথে ঘর, এই যে একবারে আপন লোক। হ্যাঁ, এই দেখুন, শ্বশুরবাড়ির কাছে আমার প্রশ্ন, ওই বিটির অভাব কোনটা আর ওই বেটাকের অভাব কোনটা? ওই বেটাকের অভাব হইলো 4-5টা মেয়ে নিয়ে চালান করিয়া যা কামাই করে দিবে বেটাকের কাছ নিয়ে গোছাবি, এলো বেটাকের কাম। আরও দেখাচ্ছি আমি। হ্যাঁ, এই দেখেন আমার নতুন বাড়ির আশেপাশে এই যে পরিস্থিতি, এই যে বাগান, এই যে সামনে আমার নতুন বাড়ি। আমি কেবল আজ কয়েকদিন ধরে মাইজে প্লাস্টার করছি। আমার অভাব সংসার দেখেন, এটা হলো আমার অভাব সংসার। হ্যাঁ, ওই বেটাগেরে যোচন পরামানিকের কোটি কোটি টাকার মালিক, ওনার ভাই। তাই ওই জন্যে মেয়েদের দিয়ে যা মন চায় তাই করায়। এই যে আমার মেয়ে, এই দেখুন আমার মেয়ে, এই মেয়ে থুয়ে বাসায় থুয়ে, এই মেয়েকে বাসায় থুয়ে গার্মেন্টসে যায় চাকরি করে। এই যে আমার মা, এই যে আমার বাড়িঘর, এই দেখেন আমার ঘর। এই দেখেন আর একটা মেয়ে, এই মেয়েকে থুয়ে বাসা বাড়িতে থুয়ে চাকরি করা যাবে কি না আপনারা বলুন, এবং আমার শ্বশুর বাড়ির আপনারা জানাই দেন। এই দেখেন আমার ঘর, এই দেখেন ওদের ব্যবসা। আপনারা খেয়াল করে দেখেন, ওদের বাড়িতে যে কয়টা মেয়ে আছে, একটা মেয়েরও জামাই ঠিক নাই। কেন ঠিক নাই? সবাই খারাপ? এই দেখেন, এই যে আমার পার্শ্ববর্তী, আপনারা আসুন। যোচন আরদোষ এরা লোকজন থানা পুলিশ নিয়ে আসুক, আইনে যেটা হয় সেটা করব। আর যদি আমার কোনো ব্যক্তিগত সমস্যা না থাকে, এর বিচার দিতে হবে আরদোষকে। ওনার এক ভাগ্নি ছাড়াই লিয়া, ভাগ্নেক ছাড়াই লিয়া জামগাড়া সামলাতেছে। আর এক ভাগ্নি ভাস্তি বাড়িতে লিয়ে আইসা 3-4 জায়গা বিয়ে শাদী হইল, আবার ময়মনসিংহের এক ছাড়ার সাথে চলে গেছে। আমি শাহাদত বাবুল ভালো জন্য আমার বউকে বাড়ির বাইরে বাইরে দিইনি, এটা আমার আদেশ। এটা আমার শ্বশুর বাড়ি ঠিক মানে নেয় না। তারা বলে যে মিয়া বাড়িতে বন্দি থাকবে, তারা বলে মিয়া যা মন চায় তাই করবে। এটা হলো তাদের বাড়ি পরিবেশ। আমি গরিব হলেও ফকির হলেও আমার পরিবেশ এটা না, আমার বন্দি পরিবেশ। এই বন্দি করার জন্য আজ এই পরিস্থিতি। এবং তার মেয়ে আমাকে না শুনে না জানে, ধরেন আমার ভাইকেই টাকা দিল, কেন দিল? সেই টাকা নিয়ে আবার তার বাড়িতে ওঠে, সে বুদ্ধি দিয়ে বাসা ঠিক করে দেয়। আজ 3 বছর ঘটনা, 3 বছরে 30 বার তার বাড়িতে তার মেয়ে গেছে, লাতি গেছে। আমার সাথে কোনো সাক্ষাৎ নাই, এই এলাকায় কোনো গার্জিয়ান পক্ষের সাথে কোনো কথা নাই। আমার এই বাড়ির পাশে মেম্বার আছে, তার কাছে শোনা নাই জানা নাই। মানে মেয়ে যা বলে তাই। ওর মেয়ে যদি যা বলে আমাকে যা শিখায় বা আমাকে যা বলতে বলে আমি বলি না, এই হলো দোষ। আপনারা বিবেক বিবেচনা করে দেখুন। আমার বাড়িও জামিরটাই ছিল, সিনেমা হলের সাথে। আমার বাবার নাম চান মিয়া বয়াতি। আপনারা সবাই চেনেন আমাদের পরিবেশ। আমরা মানুষ গরিব কিন্তু বেশ্যা না, ঠিক আছে। এই যে আমার বাড়ির আশপাশে আরও লোকজন আছে, এই দেখেন আমার বাড়ির পাশে বাগান টাগান এই যে সব আছে। আমি চাই আরদোষ যোচন অতি শীঘ্রে এসে আমার এলাকায় এসে জানাশোনা করে এই ফয়সালাটা নিয়ে সমাধান করেন, এই আমার অনুরোধ। এটা আমার অনুরোধ বারবার রইল। এই যে আমার মেয়েটা রইল, এই যে এই যে এই যে প্রমাণ সহ, এই যে সতী নারীর এটা কাজ। এই যে ওই বাড়ির সব সতী 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ একটা মেয়েরও জানাই ঠিক নাই।